প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আমার দূরের এবং কাছের বন্ধুদের, ছোট বড় সকল বন্ধুদের প্রতি আমার আমার অশেষ ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খাওয়া হয়ে গেছে, এবারে শুধু পাতলা ঝোল খাওয়ার বাকি ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের জন্য নিয়ে এলাম। তো দেখতে থাকো ভিডিওটা। খুব একটা বড় ভিডিও নয়, ছোট ভিডিও, তো স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তো লাস্টের দিকে থেকে শুরু করছি, একদম রেডি হয়ে গেছে কি করে করলাম পাতলা ঝোলটা, একটু দেখতে থাকো। তো আমি এখানে ইলিশ মাছের ঝোল করার জন্য অনেকটা আলু কেটে নিয়েছি, তো দুবেলার জন্য করে নিয়েছি, তাই জন্যে একটু বেশি আলু দিয়েছি। তো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর আমাদের তো পেঁয়াজ ছাড়া কোনো মাছেই রান্না করা হয় না, তাই অনেকে দেখেছি ইলিশ মাছটা পেঁয়াজ ছাড়া রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজ দিয়েই রান্না হয়। তো আলুটা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, তো আমি এখানে ছোট্ট দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখো এবারে বেশ ভালোভাবে যখন একটু পেঁয়াজটাও বাদামি হয়ে আসবে, তখন আমি একটা একটা মশলা নেব। আর এদিকে দেখো মাছগুলোকে আমি মেরিনেট করে রেখে দিয়েছি, পাশে দেখতে পাচ্ছ আলাদা করে আর দেখাইনি, নুন আর হলুদ দিয়ে, জাস্ট নুন আর হলুদ দিয়ে আমি একটু মেখে রেখে দিয়েছি। তো এখানে এবার আমি ভাজা হতে দিয়েছি একটু একটু, মশলাগুলো এবার আস্তে আস্তে দেব। তো এবারে দেখো আমি এখানে দিলাম হলুদ। হলুদ ছাড়া তো কোনো তরকারি হয় না, তো অনেক গুণও আছে এর। এবারে দেখো আমি দিলাম লাল গুঁড়ো লঙ্কা। আমাদের বাঙালিদের যা কিছু করি না কেন, একটু লাল লাল না হলে খেতে ভালো লাগে না। এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু ভাজবো। তার আগে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে লঙ্কাটা পুড়ে না যায়। তো লঙ্কাটা যখনই ভাজতে যাবেন না, একটু জল দিয়ে দিলে আর পোড়া হয় না, রঙটাও খুব সুন্দর থাকে। তো যাই হোক, এবার দেখো আমি একটু জল দিয়েছি, এবার একটু কষানোর পরে আমি সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে এবার বেশ ভালোভাবে একটু কষে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি তুমি আজকে নতুন হয়ে থাকো, বা আপনি যদি আজকে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবারে দেখুন আমি অনেকটা জল দিয়ে দিয়েছি, কারণ এখানে আলুটা সেদ্ধ হবে, তারপরে মাছটা সেদ্ধ হবে, তাই জন্য আমি একটু কিন্তু ঝোল যেটা করি, ঝোলটা একটু বেশিই দিই। সেদ্ধ হওয়ার পরে তো অনেকটা কমে যায়। এবার দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর অনেকটা কমে গেছে না। এবার আমি মাছটা আস্তে করে ছেড়ে দিচ্ছি। তো এবারে যেটাই বলছিলাম, আপনি যদি বা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তোমার কাছে প্রথমেই চলে যায়, বা আপনার কাছে প্রথমেই চলে যায়। তো দেখেছো এবার কতটা জলটা কমে গেছে, এবার হয়ে গেছে রেডি। আমি এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো এই বর্ষা এখনও শুরু হয়নি, জমিয়ে অল্প একটুখানি হয়েছে, কিন্তু আমাদের ইলিশ মাছ কিন্তু পাওয়া যাচ্ছে বাজারে। তো দামটা একটু বেশি, কিন্তু তাও আমরা ভাবি একটু ইলিশ মাছ না হলে ঠিক এই সময়টাই ভালো লাগে না যেন। আর আমার তো খুবই পছন্দ, তাই জন্যই বরমশাইকে একবার মুখ দিয়ে বের করলেই উনি নিয়ে আসে। তো শুধু ওটাই না, যেটাই চাই একটু নিয়ে আসার চেষ্টা করে আর কি, বউয়ের ইচ্ছা পূরণ করার ইচ্ছা খুব, এটাই আর কি। তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। মাছটা খুব একটা বড় না,
ঠিক আছে, ভালো